আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমি সেইরকম বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না যে প্রফেশনালি সেইরকমভাবে ভিডিও এডিট করব বা বিভিন্ন রকমভাবে সব কিছু ঠিকঠাক করে আবার আপনাদের মাঝে ভিডিও আপলোড করব। আপনারা অনেকে হয়তো জানেন, যারা আমার ইতিমধ্যে ভিডিও দেখছেন, যে আমি একজন মালয়েশিয়ার সাধারণ প্রবাসী। কাজকামের পাশাপাশি যখন সময় পাই তখন আমার সামনে যেটা আসে, যেরকমভাবে নিজেকে উপস্থাপনা করার ওইরকমভাবে করি। এতে হয়তো কারো ভালো লাগতে পারে বা হয়তো খারাপ লাগতে পারে, এতে এক একজনের ব্যক্তিগত বিষয় আসে। তো যাই হোক, কথাবার্তা বাদ দিয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বা কথাবার্তা বলবো, সেই বিষয়গুলো জানাইতেছি। তো আজকে আমি আর আমার বন্ধু শফিক যাইতেছি একটা জায়গায়। জায়গাটা বলতে আমরা যাইতেছি আম পাড়তে। আসলে আজকে আমাদের বন্ধ ছিল, কাজ কাম ছিল না। তো আমাদের অন্যান্য যে ভাই ব্রাদাররা আছে সবার সাথে আমরা মিলেমিশে থাকার চেষ্টা করি, কারণ এখানে আমরা যারা আছি আমরা সবাই একে অন্যের পাশে থাকার চেষ্টা করি। এখানে অন্য কেউ নাই, বা ভাই মা ও বাপ ইত্যাদি যাবতীয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই। তো আমরাই আমাদের সব। তো সেই হিসাবে যেরকমভাবে চলাফেরা করার মতো তৌফিক দেয় আল্লাহ, ওইরকমভাবে চেষ্টা করি যথেষ্ট পরিমাণে যার সাথে যেরকমভাবে মিশে চলাফেরা করা যায়। তো যাই হোক, আমার সেই অন্য অন্য বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা বলতেছে যে আম পাড়া লাগতো। তো আম নিয়ে আমরা আজকে যেহেতু ছুটির দিন, বিকাল এমনি বসে থেকে কী করি, আজকে তো কোনো মিশন নাই। আম পেড়ে এনে ঝালাই করে, অর্থাৎ ভর্তার সিস্টেম করে আর কি, মাখায় টাকায় সবাই একসাথে খাওয়া দাওয়া করলে একটা এনজয় অন্যরকম হবে। তো যেই ভাবা সেই কাজ, সেই জন্য আমি আর শফিক আসলাম আমাদের কোম্পানির পাশে একটা আমের গাছ আছে, সেই আমের গাছে আম খুঁজতে। কিন্তু এখানে এসে ব্যাপার স্যাপার দেখতেছি অন্যরকম। কেননা আমরা যেহেতু মালয়েশিয়ায় থাকি, মালয়েশিয়ায় এখন বর্তমান মিয়ানমারের লোকজন অনেক বেশি। আর হয়তো যারা আগে ইতিপূর্বে প্রবাসে ছিলেন বা মিয়ানমারের লোকজন সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে, তারা অবশ্যই হয়তো জানতে পারবেন যে মিয়ানমারের লোকজন কিন্তু প্রচুর পরিমাণে আম খায়। আম তাদের খাওয়ার স্টাইল হলো অন্যরকম। মনে করেন, আম ছোট ছোট করে কুচি কুচি করে কাটবে, আমের সাথে কিছু রাখবে না, শুধু আমই থাকবে। আর আলাদাভাবে আমাদের বাংলাদেশে যেমনভাবে কোনো কিছু ঝালাই টালাই করার জন্য যে বিট লবণ, মরিচ টরিচ সব কিছু একত্রে মিশ্রণ করে আলাদাভাবে সুন্দরভাবে সিস্টেম করে রাখা হয়, সেম তারা ওই রকমভাবে করে রাখে। কিন্তু অন্য অন্য টাইমে যখন সময় পায় তখন ওই টাইমে সেই সাদা আমের সাথে ওই মিশ্রিত আর কি মশলাটা সহ তারা একসাথে খাওয়ায়। তো এটা তাদের একটা ফেভারিট খাবার বলতে পারেন। কিন্তু মালয়েশিয়ায় এই জন্য আর কি আমরা যারা আর কি সাধারণ বাংলাদেশি লোকজন বা ভাই ব্রাদাররা আছি, মাঝে মাঝে যখন অন্যরকমভাবে মন টন চাই, আমরা চাইলেও আর কি যদি আশেপাশে অন্য কোনো গাছ থাকে সেই গাছ থেকে এসব পেরে খাইতে পারি না। তো কালকে শফিক এই জায়গায় দেখে গেছে যে অনেক কটা আম ছিল। এই পাশে যে দেখতেছেন যে জায়গাটা, এটা হলো আমাদের কোম্পানির একটা অংশ। আর এই যে আমের গাছটা আছে, এটা আমাদের কোম্পানির অংশের সাথেই পড়ছে। তো শফিক কাজের সময় ওখানে দেখছিল যে অনেক কয়টা আম ছিল। তো এই আম কয়টা কালকে দেখে গেছে, আজকে এসে আবার খুঁজতেছি, পাইতেছি না। ওখানে আবার আমার যে বন্ধু বান্ধব আছে তাদের সবাইকে বলে রাখছিলাম যে আমরা আম পাড়তে যাইতেছি, সমস্যা নেই। বাড়িতেও কিছু, মানে আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় কিছু আম আছে, ওখানে ওই আমগুলো তোমরা ঠিকঠাক করো, আমরা আবার অন্য জায়গা থেকে আমগুলো কালেক্ট করে নিয়ে আসতেছি। তো এখানে এসে দেখলাম এই অবস্থা। সফিক অনেক পরিশ্রম করতেছে, পরিশ্রম করার পরে কোনো আম পাইতেছে না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করে দুইটা একটা করে পড়তেছে, দুইটা একটা করে নিতেছি, নিচে পড়তেছে। আমি আবার আশেপাশে খুঁটে খুঁটে রাখতেছি। আর পাশাপাশি যে জায়গাটা দেখতেছেন, এটা হলো আমাদের কোম্পানির সাথে অন্য অন্য যে কোম্পানি আছে। আসলে আমরা যে গ্রামে বা অন্য অন্য লোকজনের সাথে আবাসিক স্থানে বসবাস করি তা না, আমরা যে স্থানটায় বসবাস করি সেটা একটা অন্যরকম এলাকায়। মনে করেন আমাদের যে কোম্পানি আছে, কোম্পানির সাথেই আমাদের কোম্পানি থেকে থাকার ব্যবস্থা করে দিছে। তো আমের সাইজ তো দেখতেছেন মাশাল্লাহ অনেক বড় সাইজ, তবুও ছোটো এখন। তারপরেও আর কি করার কিছু নাই, কারণ এখানে তো যদি এই আম এইরকমভাবে রেখে যাওয়া হয় পরবর্তীতে আমরা পাবো না। আর যেহেতু আসছি, এখন এটা যদি না পারি, তো যে রুমের লোকজন আছে তারা আবার আমাদের অপমান কথাবার্তা করবে বিভিন্ন রকম। মানে অপমান বলতে ইয়ার্কি মাস্কারি করবে যে আম পাড়তে গেছে, আম পারলো না, এটা সেটা অমুক তমুক বিভিন্ন কাহিনি টাহিনি। আসলে ভাই, বন্ধের দিন আমরা চেষ্টা করি এরকমভাবেই সময় কাটানো, এতে যাতে একে অন্যের সাথে মিলেমিশে চলাফেরা করতে পারি, একে অন্যের সাথে কথাবার্তা বলে নিজের মন মানসিকতা ঠিক রাখতে পারে। তো আমের আইটেমের ঝালের জন্য সিস্টেম আজকে আমাদের শুকনা মরিচ সুন্দরভাবে সিস্টেম করে রাখছে। এই শুকনা মরিচগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু এর আর কি অন্যরকম, যে বাংলাদেশে মরিচের মতো এর যে ঝাল থাকবে সেরকম ঝাল নাই। কিন্তু তারপর এখন যেটা আছে ওটা দিয়ে তো চালাইতে হবে। অনেকক্ষণ এইরকম লোকজন পরিশ্রম করতেছে, পাশাপাশি এই যে সর্ষা বাটা এগুলো কাজকাম করতেছে। আবার শফিক এসে আবার সুন্দরভাবে আম সেলাইতেছে। এক একজন এক এক কামে ব্যস্ত, আমি আছি ভিডিও করতে। অনেকেই অনেক কিছু ইয়ার্কি মশকারি করতেছে, কিন্তু আমি তো ইয়ার্কি মশকারি এগুলো ধার ধারি না। তো এখন হালকা পাতলা অনেক কাজ কাম কমপ্লিট হয়ে গেছে টেছে। তো মাধব ভাই সুন্দরভাবে সব কিছু মিশ্রিত করছে। এখন আস্তে ধীরে জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আবার লোকজন আসবে, এসে যেমনভাবে আর কি চলাফেরা খাওয়া দাওয়া করা দরকার ওইরকমভাবে খাওয়া দাওয়া করি। এবং এইরকমভাবেই চলে আমাদের কোনো না কোনো স্বল্প সময় ব্যস্ততা পার করার জন্য। তো আপনাদের সাথে এই সব বিষয় শেয়ার করতেছি। তো হয়তো কারো খারাপ লাগতে পারে বা কারো ভালো লাগতে পারে। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত
প্রকাশ করবেন এবং কেমনে কী করা যায় বা কেমন লাগতেছে এটা অবশ্যই শেয়ার করবেন। আর যাদের খারাপ লাগে তাদের তো আর কথাই নেই, কারণ তারা আর ভিডিও তো দেখবে না, তাদের ব্যক্তিগত বিষয় আসায়। তো এমনভাবে কাজকাম প্রস্তুত চলতেছে। এখন যদি আবার ভিডিও করি পরবর্তীতে দেখা গেলো যে আমি আবার এই খাওয়ার ভাগ পাবো না, সেজন্য আমি আর ভিডিও বাড়াইতেছি না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।